ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि गीते भवद्वेदिते वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। বাহ, এটাও হয়, আমি জানতামই না। আচ্ছা, এরকম করে। এই হচ্ছে, আর 2-4 লোককে পাঠানো যাবে। उसकी के बात ले लीजिए। हाँ, চলো তাহলে আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটা নতুন অধ্যায় শুরু করছি। সেটা হচ্ছে প্রশ্নোত্তর ভাবে, ভগবান শ্রী প্রশ্নোত্তর ভাবে আমরা এই বইটাকে শুরু করছি। সেটা হচ্ছে আজকে একটা খুব নতুন বই শুরু করছি রে। অনিমেষ এসেছো? অনিমেষ দা, গুড ইভিনিং। শোনা যাচ্ছে? অনিমেষ শুনতে পাচ্ছ? বাস, ঠিক আছে। আজকে একটা নতুন বই শুরু করছি, দেখাও। এটা, এই বইটা আছে গীতা মাধুর্য, বুঝলে তো? হয়তো এখান থেকে পড়া যাচ্ছে কিনা, সামনে পিছনে করে দেবো নাকি, এইদিকে করে দিই। গীতা মাধুর্য এখন দেখা যাচ্ছে তো? তো এইটা গীতা মাধুর্য আজকে ওই নিয়ে এসছে রামসুখ দাসের গীতা প্রেস গোরখপুরের বই আছে। তো এই বইটা থেকে অ্যাকচুয়ালি এই বইটা এত সরল আছে আর সারগমে আছে, সেইটাতে পড়লে প্রশ্নোত্তরে হিসাবে জিনিসটা সাজানো রয়েছে। তো এটার পাঠ যে আছে আমাদের অহদ্দা আর শ্রীকেশদা মিলে মিলে করবে। একটু সামনে চলে এসো, কেন কি না হলে শব্দ এখানে শোনা যাবে না। পা দিয়ে দাও, আচ্ছা টানো। শ্রীকেশদা আর একটু এদিকে আসো। হ্যাঁ, এখানে বসো। শ্রীকেশদা আপনি বসুন এখানে। আজকে তোরা খুব বিজি নাকি? যাক, শুরু করো। হ্যাঁ, ঠিক ঠিক। যাক, এটা শুরু করা যাক, এখান থেকে শুরু করো, গীতা মাধুরী থেকে, এখান থেকে। পাঠটা বসুদেব হয়ে গেছে। वसुदेव सुतं देवं कंस चाणूरमर्दनं
देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं जिज्ञासापूर्तये टीका लिखिता साधकस्य या सञ्जीवनी प्रवेशाय माधुर्यं लिख्यते मया। এই দ্বিতীয় শ্লোকটি যেটা আছে সেটা ভগবদ গীতা থেকে নয়, এটা রামসুদাসজি নিজে রচনা করা আছে। তিনি বলছেন জিজ্ঞাসা পূর্তয়ে টিকা লিখিতা সাধকস্য ইয়া সঞ্জীবনী প্রবেশায় মাধুর্যম লিখ্যতে ময়া। এমনি এটা মোটামুটি বোঝাই যাচ্ছে, জিজ্ঞাসার পূর্তি করার জন্য এই টিকাটি লেখা হলো সাধক এর জন্য, সাধকস্য মানে সাধকদের জন্য, যারা সাধক আছে তাদের জন্য লিখেছি। সঞ্জীবনী প্রবেশায় মানে গীতা সঞ্জীবনী হচ্ছে, হ্যাঁ না, এই সঞ্জীবনীর ভিতরে প্রবেশ করার জন্য আমি এই বইটা লিখছি, সেটা ইয়া যে আলেখটা লিখছি সেটার নাম হচ্ছে মাধুর্যম। ঠিক আছে? তো এখন প্রথম অধ্যায় পড়ো দেখি। পূর্ব প্রতিজ্ঞা অনুযায়ী ১২ বৎসর বনবাস এবং ১ বৎসর অজ্ঞাতবাসের পর যখন পাণ্ডবেরা তাদের অর্ধেক রাজত্ব ফেরত চাইলেন, তখন দুর্যোধন অর্ধেক রাজত্ব তো দূরের কথা, তীক্ষ্ণ সূচের অগ্রভাগে যেটুকু জমি ধরে তা পর্যন্ত বিনা যুদ্ধে ফেরত দিতে অস্বীকার করিলেন। তখন মাতা কুন্তীর আদেশে পাণ্ডবেরা যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন। এইভাবে পাণ্ডব এবং কৌরবের মধ্যে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠল এবং দুই পক্ষ থেকে যুদ্ধের পূর্ণ উদ্যোগ নেওয়া শুরু হলো। হলো না, গড়বড় হয়েছে, কি করে যাবে? মূর্খের প্রতিনিধি সব এসে পড়ে, কোথায় গেল? আয় আরে মাঝখানে একটা নেটওয়ার্ক ডিস্টার্ব হয়েছিল, তাহলে ইনি বাংলা पढ़लेन, আমি একটু হিন্দিতে পড়ে দিচ্ছি। पांडवों ने 12 वर्ष का वनवास और 1 वर्ष का अज्ञातवास समाप्त होने पर जब पूर्व प्रतिज्ञा के अनुसार अपना आधा राज्य मांगा, तब दुर्योधन ने आधा राज्य तो क्या तीखी सुई की नोक जितनी जमीन भी बिना युद्ध के देनी स्वीकार नहीं की। अतः पांडवों ने माता कुंती की आज्ञा के अनुसार युद्ध करना स्वीकार कर लिया। इस प्रकार पांडवों और कौरवों के बीच युद्ध होना निश्चित हो गया तथा दोनों ओर से युद्ध की तैयारी होने लगी। अच्छा, এখন আগে বলো। মহর্ষি বেদব্যাস ধৃতরাষ্ট্রকে অত্যন্ত স্নেহ করতেন। সেই স্নেহবশত তিনি ধৃতরাষ্ট্রের কাছে এসে বললেন, যুদ্ধ হওয়া এবং তাতে ক্ষত্রিয়দের মহাসংহার অবশ্যম্ভাবী। কেউই একে প্রতিরোধ করতে সক্ষম নয়। যদি তুমি এই যুদ্ধ দেখতে চাও তাহলে আমি তোমাকে দিব্য দৃষ্টি প্রদান করতে পারি, যাতে তুমি এখানে বসে থেকেই ভালোভাবে যুদ্ধ পরিদর্শন করতে পারবে। তাতে ধৃতরাষ্ট্র বললেন, আমি তো জন্ম থেকেই অন্ধ, এখন স্বচক্ষে নিজ বংশের নিধন দেখতে চাই না, কিন্তু যুদ্ধ কিভাবে হচ্ছে সে খবর জানতে আমার আগ্রহ রয়েছে। তখন ব্যাসদেব বললেন, আমি সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করছি, যাতে সে সমস্ত যুদ্ধ, সমস্ত ঘটনাবলী, সৈনিকদের মনে অদ্ভুত ভাব জানতে পারবে, শুনতে পাবে, দেখতে পাবে এবং সমস্তই তোমাকে শোনাবে। এই কথা বলে ব্যাসদেব সঞ্জয়কে দিব্য দৃষ্টি প্রদান করলেন। ওদিকে পূর্ব নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রে দুই পক্ষের সেনা যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল। महर्षि वेदव्यास का धृतराष्ट्र पर बहुत स्नेह था।
उस स्नेह के कारण उन्होंने धृतराष्ट्र के पास आकर कहा कि युद्ध होना और उसमें क्षत्रियों का महान संहार होना अवश्यम भावी है, इसे कोई टाल नहीं सकता। यदि तुम युद्ध देखना चाहते हो तो मैं तुम्हें दिव्य दृष्टि दे सकता हूं, जिससे तुम यहीं बैठे बैठे युद्ध को अच्छी तरह से देख सकते हो। इस पर धृतराष्ट्र ने कहा कि मैं जन्म भर अंधा रहा, अब अपने कुल के संहार को मैं देखना नहीं चाहता, परंतु युद्ध कैसे हो रहा है यह समाचार जरूर जानना चाहता हूं। व्यास जी ने कहा कि मैं संजय को दिव्य दृष्टि देता हूं, जिससे यह संपूर्ण युद्ध को, संपूर्ण घटनाओं को, सैनिकों के मन में आई हुई बातों को भी जान लेगा, सुन लेगा, देख लेगा और सब बातें तुम्हें सुना भी देगा। ऐसा कहकर व्यास जी ने संजय को दिव्य दृष्टि प्रदान की। उधर निश्चित समय के अनुसार कुरुक्षेत्र में दोनों सेनाएं युद्ध के लिए तैयार थी। चलो आगे बढ़ो। এখন প্রশ্ন হলো যে যুদ্ধের জন্য যখন উভয় পক্ষের সেনাই প্রস্তুত, সেই সময় ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিলেন কেন? শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ প্রদান করেছিলেন। দাঁড়াও, কি নাম ছিল? हाँ, तो एटार हिंदी होच्छे। अब प्रश्न होता है कि जब युद्ध के लिए दोनों सेनाएं तैयार थीं, ऐसे मौके पर भगवान ने अर्जुन को गीता का उपदेश क्यों दिया? इसका उत्तर यह है, शोक दूर करने के लिए ही भगवान ने अर्जुन को गीता का उपदेश दिया। এই কথাগুলো সব মনে রাখবেন। কেন ভগবান উপদেশ দিচ্ছেন? তার শোক হয়েছে বলে মনে দিচ্ছে। বুঝলেন তো? তাকে কোনো জ্ঞানী করতে চাইছে না, তার শোক হয়েছে, কষ্ট হয়েছে। প্রথম অধ্যায়ের নামটা কি হচ্ছে? অর্জুন বিষাদ যোগ। এই শোকটাকে দূর করার জন্যই করা হয়েছে। আগে बढ़ो। অর্জুনের শোক কখন এবং কেন হয়েছিল? অর্জুন যখন উভয় পক্ষের সেনার মধ্যে তাঁর আত্মীয়দের দেখলেন এবং ভাবতে লাগলেন যে যুদ্ধ হলে উভয় পক্ষেরই এবং আমাদের আত্মীয়রাই নিহত হবে, তখন মমত্ববশত তিনি শোকাকুলা হলেন। হ্যাঁ, শোকাকুল হলেন, শোকাকুল। কি অবস্থা। এর মানেটা হচ্ছে अर्जुन को शोक कब हुआ और क्यों हुआ? इसका उत्तर है, शोक कब कখন হয়েছে? যে ওই সেনার মধ্যেই যখন হ্যাঁ, রাষ্ট্র স্থাপন করেছে। আমার রথটা ওখানে নিয়ে যাও, তাদের যেখানে আমাদের রথটা ওখানে নিয়ে যেতে বলছে না? আরে, নিজের রথটাকে ওখানে নিয়ে যেতে বললো, তারে ওখানে শোক কেন হলো? বলছে जब अर्जुन ने दोनों सेनाओं में अपने ही निजी कुटुंबियों को देखा और सोचा कि दोनों तरफ हमारे ही कुटुंबी मरेंगे, तब ममता के कारण उनको शोक हुआ। आइए आगे बढ़ते हैं। উভয় পক্ষের সেনানীর মধ্যে অর্জুন তার আত্মীয়দের দেখলেন কেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন উভয় পক্ষের সেনানীদের মধ্যস্থলে রথ স্থাপন করে অর্জুনকে বললেন যে তুমি যুদ্ধার্থে একত্রিত এই কুরুবংশীয়দের দেখো, তখনই তিনি তার আত্মীয়দের লক্ষ্য করলেন। अब यहाँ फिर से प्रश्न होता है कि अर्जुन ने दोनों सेनाओं में अपने कुटुंबियों को क्यों देखा? इसका उत्तर यह है कि भगवान श्री कृष्ण ने जब दोनों सेनाओं के बीच में रथ खड़ा करके अर्जुन से कहा कि तुम युद्ध की इच्छा से इकट्ठे हुए इन कुरुवंशियों को देखो, तब भगवान के इस प्रकार दिखाने से अर्जुन ने अपने कुटुंबियों को देखा। अगर हम इस श्लोक को अच्छे से देखें तो स्टार्टिंग के इन श्लोकों में भगवान उनको लेकर जा रहे हैं। क्यों? क्योंकि अर्जुन का आदेश, अर्जुन वहां रथ का रथारूढ़ है, अर्जुन की बात को सुन करके भगवान उसको ले गए कि हाँ चलो देखते हैं क्या है। बोलते हैं, अर्जुन बोलते हैं, सेनयोर उभयोर मध्ये रथम स्थापय में अच्युत
और किसके लिए? ताकि मैं देख सकूं किसके किसके साथ मुझे युद्ध करना है। बोलता है यावदेता निरीक्षे हम योद्धु कामान अवस्थितान कैर्मया स योद्धव्यम अस्मिन रण समुद्यमे। भाई किनके साथ में मुझे युद्ध करना है, मैं देख तो लूं कम से कम कौन कौन लोग मेरे साथ दो चार हाथ करने आए। लेट मी सी। आगे बढ़ो। ভগবান উভয় পক্ষের সেনার মধ্যে কুরুবংশীয়দের দেখতে বললেন কেন? অর্জুন আগে ভগবানকে বলেছিলেন যে, হে অচ্যুত, উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ স্থাপন করুন, যাতে আমি দেখতে পাই যে এখানে আমার সঙ্গে কারা যুদ্ধ করতে এসেছেন। भगवान ने अर्जुन को दोनों सेनाओं में कुरुवंशियों को देखने के लिए क्यों कहा? कारण ये बताते हैं। अर्जुन ने पहले भगवान से कहा था कि हे अच्युत, दोनों सेनाओं के बीच में मेरा रथ खड़ा करो, जिससे मैं देखूं कि यहां मेरे साथ दो दो हाथ करने वाले कौन हैं। ये तो अर्जुन की स्टाइल है। महावीर लोग इसी प्रकार से बात करते हैं, देखें जरा किसमें कितना दम है। ऐसा ही अर्जुन ने कहा, देखें किसमें दम है। आगे आगे का श्लोक बताता है, बताइए, पढ़ो। অর্জুন কেন একথা বললেন? हम्म, যুদ্ধ প্রস্তুতির জন্য যখন কড়া নাকড়া বেজে উঠল, তখন উৎসাহপূর্ণ হয়ে অর্জুন ভগবানকে উভয় পক্ষের সেনার মধ্যস্থলে রথ স্থাপন করতে বললেন। इस प्रकार से अर्जुन ने भगवान श्री कृष्ण को ऐसा आदेश क्यों दिया कि भाई आप हमारे रथ को दोनों सेनाओं के बीच में लेके जाएं? तो इसका उत्तर यहाँ ऐसा है कि जब दुर्योधन भीष्म पितामह और इन सबको अपना वर्चस्व दिखा रहा था, तब भगवान के सामने में स्वयं भीष्म पितामह शंख बजाते हैं, और इस शंख को सुन करके, जब इस शंख को वो सुनते हैं तो वो उनकी इच्छा होती है कि दोनों सेनाओं के बीच में जाके देखें किसके साथ मुझे बातचीत करनी है। प्रथम अध्याय के ये जो श्लोक हैं, इसका श्लोक संख्या है इसका 11 नंबर, 12 नंबर, 13 नंबर। इसमें शंख बज रहे हैं। बोलते हैं अयनेषु च सर्वेषु यथा भागम अवस्थिता भीष्ममेवाभिरक्षन्तु भवन्त सर्वैव ही। जो लोग देरी से জয়েন कर रहे हैं, যারা অনেক দেরিতে এসেছেন, তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা প্রথম অধ্যায়ের গীতার প্রথম অধ্যায়ের চিন্তন করছি। বিবেকানন্দ ইউথ ক্লাব থেকে এই ক্লাসটি আয়োজিত হয়। তো যেহেতু লকডাউন বলে আমরা ঘরের ভিতরেই করে ফেলি, এই আধা ঘন্টা 5 ঘন্টা একটু গীতার উপরে আমরা চর্চা করি। তাই এখন আমরা একটা বই নিয়েছি, সেটা একটা খুব সুন্দর বই, তার নামটা হচ্ছে গীতা মাধুর্য। এই গীতা মাধুর্য বই বাংলাতেও পাওয়া যায়, আবার হিন্দিতেও পাওয়া যায়। সেই বইটা আমরা ব্যবহার করছি। সেটাতে যদি দেখা যায়, যারা সংস্কৃত পড়তে না পারে, যারা শ্লোক পড়তে অসুবিধা হয়, তাদের জন্য এটা খুব বোধগম্য আর সুবোধগম্য বইটা আছে। সেটাতে প্রশ্নোত্তর ভাবে ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুনের বার্তালাপে হিসাবে বোঝানো রয়েছে। তো যারা প্রথমবারই যেমন গীতা পড়ছে, যারা শুধুমাত্র গীতার ভিতরে কি আছে সেটা জানতে চায়, তাদের জন্য এই বইটা খুব ভালো। এর ভিতরে যেমন প্রথম অধ্যায়তে এই যখন বলা হচ্ছে কারা কারা শঙ্খ বাজিয়েছে, কেমন কেমন শঙ্খ বাজিয়েছে, সেই কথাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। বলছে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ सिंहनादम विनद्योचै शंखम दद्मो प्रतापवान। इसमें संजयन हर्षम, उसके हृदय को हर्ष देने के लिए, उसका आनंद देने के लिए प्रतापवान जो कुरु वृद्ध है, कुरु वंश के सबसे वृद्ध व्यक्ति जो है पितामह, তিনি কি করলেন? सिंहनादम विनद्योचै, सिंहनाद के साथ विनद्योचै, उच्च जोर से उन्होंने इस शंख को, प्रतापवान शंख को उन्होंने बजाया। তাহলে এই শঙ্খটা যে বাজলো, শঙ্খ বাজার পরে তত শঙ্খাশ্চ ভের্যশ্চ ফণवानक गोमुखा सह शैवाभ्यहन्यन्त स शब्दस्तुमुलो भवत। इस प्रकार से विभिन्न प्रकार के शंख बजते हैं। इन शंख, এই যে শঙ্খ যে বাজছে, আমি মাঝে মাঝে হিন্দি বলছি কেন, কিছু কিছু লোক এখানে হিন্দি ভাষীও আছে, তাই বলছিলাম। চলে আমরা আগে বাংলাতে একটু উনি পাঠ করবেন, পড়ো অর্জুন, তারপরে কি বলিলেন? বাদ্যগুলি কেন বাজানো হয়েছিল? কৌরব সেনার প্রধান সেনাপতি ভীষ্ম তখন সিংহ গর্জনের ন্যায় মহাবিক্রমের শঙ্খ বাজালেন। তখন কৌরব সেনাদের বাদ্যগুলি বাজানো হলো
এবং প্রত্যুত্তরে পাণ্ডব সেনারাও বাদ্য বাজালেন। এই দোনো সেনার মাঝখানে বাদ্য শুরু হয়ে গেছে। এই বাদ্য হলে কি হলো, ভীষ্মজি কি করলেন বলো, পড়ো। ভীষ্ম কেন শঙ্খ বাদন করলেন? দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম শঙ্খ বাদন করলেন। খুব সুন্দর। এখন দুর্যোধনের মাথায় অনেকটা ওটা ছিল, কেন যে ওর মনের ভিতর কষ্ট ছিল, দুঃখ ছিল, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। দুর্যোধন কেন অপ্রসন্ন হয়েছিল, পড়ো। দুর্যোধন অসন্তুষ্ট ছিলেন কেন? দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, আপনার প্রতিপক্ষে পাণ্ডব সেনাদের সৈন্যদল অবস্থান করছে, এদের দেখুন। অর্থাৎ যে পাণ্ডবদের উপর আপনার এত স্নেহ ভালোবাসা, তারাই আপনার বিপক্ষে উপস্থিত। পাণ্ডব সৈন্যদলের বুদ্ধ রচনা করেছেন ধৃষ্টদ্যুম্ন। তার জন্ম হয়েছে আপনাকে বধ করার নিমিত্ত। দুর্যোধনের ছলপূর্ণ রাজনীতির তীক্ষ্ণ বাক্য শুনে দ্রোণাচার্য নীরব ছিলেন, কোনো কথা বলেননি। তাতেই দুর্যোধন অসন্তুষ্ট বোধ করেন। এটা খুব সুন্দর কথাটি জানতে পেলাম আমরা, যেখানে দুর্যোধন যে আছে কেনই যে মনে অসন্তুষ্ট ছিল, যেহেতু তার মনে পাপ ছিল, ন্যাচারালি ও তো অসন্তুষ্ট থাকবেই। আর সে এটাকে বলে, আমরা বলি না মস্কা লাগানো, এই যে চস্কা লাগিয়েছে, কি রকম মস্কা, যে বলতে চাইছে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে তাকে একটু তেল মালিশ করে দিই, কেন তারা তো সিনিয়র মানুষ, সব থেকে সিনিয়র। এখন তাদেরও মনের ভিতরে আঘাত লেগে আছে, কেন তাদেরও প্রেমিক লোক, মানে পাণ্ডুর পুত্রগুলো, তাদেরও খুব আদরের সন্তান। এখন দুর্যোধনও আদরের সন্তান, কিন্তু দুর্যোধন জানে যে এরা যে আছে অর্জুনকে আর বাকি যে পাণ্ডুরা আছে তাদেরকে বেশি ভালোবাসে। যেহেতু ছোটবেলা থেকেই তারা উপেক্ষায় উঠেছে, যে দুর্যোধন যে সবসময় এটা শুনতে এসছে কি না তুমি তো ধৃতরাষ্ট্রের সন্তান, তুমি রাজা হবে কি হবে না, রাজার অধিকার তো পাণ্ডুপুত্রদেরই আছে। তাই ওদের ভিতরে ছোটবেলা থেকেই এই ভাবনা রয়েছে যে কিভাবে যে আমি রাজা হতে পাই। সবসময় তাদের ভিতরে ছোটবেলা থেকে, আমরা মহাভারতের ভিতরে দেখি দুর্যোধন আর বাকি যে কুরু বংশের যে কৌরবরা ছিলেন, তারা সব ভাবেই এটা চেষ্টা করতেন যে পাণ্ডুদেরকে কি করে ছোট করা যায়, পাণ্ডুদেরকে কি করে যে মারা যায়, পাণ্ডুদের যারা আছে তাদের সন্তানদেরকে কি করে হিংস্র হয়, তাদেরকে ভয় দেখিয়ে হোক যাই হোক করিয়ে যাওয়া। কিন্তু যাদের ভিতরে কোয়ালিটি থাকবে তারা কোনো না কোনো দিনে উপরে উঠে আসবেই। যতই সব থেকে বড় তাদের সামনে বিপত্তি থাকুক না কেন, তাদের সঙ্গে ধর্ম আছে, তাদের সঙ্গে বল আছে, এই শক্তিটাকে নিয়ে তারা চলে আসেন। এই জিনিসটা দুর্যোধন পছন্দ করতো না। দুর্যোধন কত ছল কপট করেছে, কত যে দ্যুতে হারানোর, বা দ্রৌপদী যে আছেন তার বৌদি, তার ভাবি, তাকেও তিনি চেয়েছিলেন যে নির্বস্ত্র করবে। মানে যতটুকু যা কিছু করা যায় একটা মানুষের জীবনে, যত মানে হ্যারাস করা যায়, এই সব ভাবেই তাকে হ্যারাস করার চেষ্টা করা হয়েছিল। এখন এই অবস্থায় পাণ্ডুরা তো একদম তেরি আছে যে কিভাবে তাদের থেকে প্রতিশোধ নেওয়া হবে। এই প্রতিশোধের চক্করে জিনিসটা কি হচ্ছে, বোঝা গেল যে এই প্রতিশোধ নিতে গেলে তাদেরকে দরকার আছে আমার যে রাজ্য আছে, যে আমার পাওনা আছে, সেটা আমাদেরকে ফিরে দিয়ে দিন। কিন্তু সেটাও দুর্যোধন দিতে চাইছেন না, এর জন্যই ঝগড়া শুরু হচ্ছে। আর দুর্যোধনের মনে ক্ষোভও আছে যে সম্পূর্ণ জগতের যত লোক রাজা আছে, যত ন্যায় আছে, সব ন্যায়টা কাদের সঙ্গে আছে, সব ন্যায়টা পাণ্ডুদের সঙ্গে আছে। তাই এই তাই যে আছে এই পাণ্ডুদের সঙ্গে যখন এটা রয়েছে, এটার জন্যই দুর্যোধনের মাথায় মনে খুব কষ্ট ছিল। তাই সব থেকে প্রথমে গেল দুর্যোধন, গেল দ্রোণাচার্যের কাছে, তারপরে ভীষ্ম পিতামহের কাছে। যেহেতু তারা কাকে সম্মান দেয়, পাণ্ডবদের পুত্রকে সম্মান দেয়, তারা ধর্মকে সম্মান দেয়। আর ওদেরকে ঠান্ডা করার জন্য আগে গিয়ে মস্কা মারিতে শুরু করেছে। আগে শুরু করি, আগে কি বলছে বলো। দ্রোণাচার্য কেন চুপ করেছিলেন?
দুর্যোধন দ্রোণাচার্যকে প্ররোচিত করার জন্য চাতুর্যপূর্ণ যেসব রাজনীতির কথা বলেছিলেন, দ্রোণাচার্যের সেসব কথা ভালো লাগেনি। তিনি ভেবেছিলেন যে এখন যদি এইসব কথা খণ্ডন করতে যাই, তাহলে যুদ্ধের সময় নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হবে। তা কখনোই উচিত নয়। কিন্তু আমি ওর কথা মেনে নিতেও পারি না, কারণ দুর্যোধনের কথাগুলো ছিল ছলনায় ভরা। সে সরলভাবে কথাগুলো বলেনি, তাই দ্রোণাচার্য নিরুত্তর ছিলেন। এখন আমরা এই জিনিসটা আমাদের পরিবারের ভিতরেও দেখি। অনেকবার আমাদেরই লোকগুলো আমাদের উপর টন্ট কষে। আমরা জানি যে আমরা ঠিক আছি, তবেও অন্যজন যে আছে আমাদের উপর এরকম করে ফাপ্তি কষবে, এরকম করে কথা বলবে, যেটাতে আমরা বলি গায়ে যে আছে না পিত্তি জ্বলে গেছে, গায়ের ভিতরে। माधुरी जी, आप इसका माइक बंद कर दीजिए ना, आपकी आवाज आ रही है ना, आप उधर से माइक बंद कर दीजिए। हाँ, वो मुझे जम नहीं रहा है, सॉरी। हाँ हाँ, आपको, हाँ वो आप बंगला है ना, आपको तो मुश्किल होगा। फर्स्ट टाइम कर रही हूँ। हाँ ठीक है, मैं हाँ, उसका माइक बंद कर देने से ठीक है। बांग्ला तो आप सुनते सुनते सीख जाएंगे। তো দুর্যোধন যে আছে দ্রোণাচার্যের সামনে গিয়ে যখন এই তেল মালিশের কথাগুলো বলছে, এরকম করে যে মিথ্যা সোয়াং করে এরকম দেখাচ্ছে যে আপনার সেনাগুলো কত বড়, আপনার জন্য লোক এখানে নিজের প্রাণ ত্যাগ দেওয়ার জন্য এখানে চলে এসেছে, তাদের মনের ভিতরে কত আপনার প্রতি শ্রদ্ধা, এরকম করে দেখিয়ে দেখিয়ে মানে বোঝা যাচ্ছে যে আমরাও এখানে আমাদের জগতের ভিতরে দেখি, আমাদের পরিবারের ভিতরে দেখি, আমরা আমাদের আশেপাশেই দেখি অনেকজনই অনেক রকম কথা ভাবনা গুলো বলেন আর দেখেন, যেটাতে কি হচ্ছে আমাদের নিজেদের আনন্দ যেটা থাকে সেটাকে মানে একদম মাটি করে দেয়। তখন কি করছে দ্রোণাচার্য যে একটা খুব বুদ্ধি করে করলেন। কি বুদ্ধি করে করলেন যে এমন অবস্থায় আবার যদি আমরা ঝগড়া করতে যাই, আমি যদি প্রত্যুত্তর দিতে যাই, এই প্রত্যুত্তর যদি দিতে যাইব তাহলে আর মানে এখন সময় নেই, যুদ্ধ করতে এসেছি, প্রত্যুত্তর দিয়ে যদি কথার যদি খণ্ডন করি তবেও দুর্যোধনকে পারা যাবে না। একটা কি হয়, মানুষটি তর্ক করে কিছু শিখার জন্য, কিন্তু এরা তো কুতর্ক করে, তারপরে বিতর্ক করে, মানে কথার ভিতরে কোনো জিনিসটাই নেই, ভেঙে দাও গড়ে দাওই চলছে, কিন্তু কি গড়বে আর কি ভাঙবে সেটার কোনো দাম নেই। যা হাতে এলো একটা ভিড়, ওই ভিড় কখনো কারো মানে বুদ্ধি দিয়ে কাজ করে না। সেই জিনিসটাই এখানে দেখে ভেবে দুর্যোধন চুপচাপ বসে থাকলেন যে এই যে যুদ্ধের সময় আমি এখন চুপচাপ থাকলেই কাজ হবে। তাহলে কি হলো তারপরে? দুর্যোধন এইসব কথা কখন এবং কেন বলেছিলেন? দুর্যোধন বুহাকারে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখে গুরু দ্রোণাচার্যকে পরিচিত করার নিমিত্ত কথাগুলো বলেছিলেন। সঞ্জয় এটি ধৃতরাষ্ট্রের কাছে সবিস্তারে বর্ণনা করেছে। এই জাস্ট আমরা আমরা এই কথাটি আমরা বুঝতে পারলাম কি রকম করে যে ব্যবস্থা হলো। এই সব চারিদিকে ব্যূহরচনায় এত বড় বড় পাণ্ডব সেনা রয়েছে, এদিকে কৌরব সেনা রয়েছে, তাই এইরকম তাদেরকে একটু ফুচকি দেওয়ার জন্য, একটু ধাক্কা দেওয়ার জন্য দুর্যোধন বলেছিল। এই সব কথার যে বর্ণন যে আছে, সঞ্জয় যে আছে এরকম করিতেছে। বলো সঞ্জয় কেন ধৃতরাষ্ট্রের কাছে এর বর্ণনা করেছেন? ধৃতরাষ্ট্র যুদ্ধের সবিস্তার বর্ণনা প্রথম থেকেই শুনতে চেয়েছিলেন, তাই সঞ্জয় সমস্ত কথাই সবিস্তারে ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করেছিলেন। এটা আগে বড়। ধৃতরাষ্ট্র কেন সঞ্জয়ের কাছ থেকে শুনতে চেয়েছিলেন? যুদ্ধ আরম্ভ হবার 10 দিন পরে সঞ্জয় একদিন হঠাৎ ধৃতরাষ্ট্রের কাছে এসে জানালেন যে কুরু পাণ্ডবদের পিতামহ শান্তনুর পুত্র ভীষ্মের পতন রথ থেকে হয়েছে, যিনি যুদ্ধাকুল, শ্রেষ্ঠ এবং সমস্ত ধনুর্ধারীদের থেকে কুশলী। সেই পিতামহ ভীষ্ম আজ শরশয্যায় শয়িত অবস্থায় রয়েছেন। এই সংবাদে ধৃতরাষ্ট্র অত্যন্ত দুঃখিত হয়ে বিলাপ করতে থাকেন। তখন তিনি সঞ্জয়কে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সবিস্তারে জানাতে বললেন এবং জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধের জন্য একত্র হয়ে আমরাও পাণ্ডু পুত্রীরা কি করলো? এটা এখন পর্যন্ত ভূমিকা ছিল যে কোথায় থেকে এই যুদ্ধের এরিয়াতে এসে উপস্থিত হলেন,
এখন আমরা গীতার প্রথম অধ্যায় থেকে তার প্রশ্নোত্তরের মাধ্যমে শ্রীমদ্ ভগবদ গীতা আমরা আর এগিয়ে সুন্দর করে বুঝার চেষ্টা করব। তো প্রথম শ্লোক যারা গীতার প্রথম শ্লোক যারা খুলেছেন তারা দেখতে পাবেন, বুঝতে পারবেন যে কি রকম করে আগে হচ্ছে। চলো আগে বড়। সঞ্জয় বললেন, সেই সময় বুদ্ধ রচনা করে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গেলেন এবং তাকে বললেন যে হে আচার্য, আপনি আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদপুত্র দ্বারা পুচ্ছাকারে দণ্ডায়মান এই বিশাল সংখ্যক পাণ্ডব সেনাদের অবলোকন করুন। এখানে খুব সুন্দর এই শ্লোকটি আছে যে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা যেমন রয়েছে, আমরা যে দেখি প্রথম অধ্যায় হচ্ছে ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। আমরা এই শ্লোকটাকে দেখি, এটা প্রথম শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম শ্লোক। খুব ভালো করে যদি দেখা যায়, বলছে এই যে ধর্মক্ষেত্র আছে তাকে কুরুক্ষেত্র বলা হচ্ছে। এখানে যে আমার যে সন্তানরা রয়েছে আর পাণ্ডুরা রয়েছে, তারা করলেন কি হে সঞ্জয়, আমাকে এটা জানাও। তারপরে বলছে হে আচার্য, মানে আচার্য বলে কথা হচ্ছে যে দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন তিনি এটা ব্যূহ রচনা করেছিলেন। সেই ব্যূহ রচনা করার পরে এইরকম অবস্থা হলো কি ভীষ্ম পিতামহের শরীর চলে গেল। ভীষ্ম পিতামহ মতো একটা মহাসারথী, একটা এমন একটা বীর পুরুষ, তাকেও অর্জুন যুদ্ধভূমিতে সরসইয়াতে শুয়ে দিল। তাই এই সব দেখে ধৃতরাষ্ট্রের যে মদ যেটা আছে, যে অহংকার যেটা আছে ভেঙে গেল আর সে কাঁদতে শুরু করলো। তার মানে এতই কষ্ট হলো, এমন একটা বীর পুরুষ সে নিজের রাজপাটটাকে ওই যে আসনটাকে ধরে রাখার জন্য এখন পর্যন্ত যত মহারথীরা ছিল তাদের সবাইদেরকে বলি দিয়ে দিয়েছে, তাদের সবাইদেরকে যুদ্ধে পাঠিয়ে তাদের মৃত্যু সজ্জাতে দিয়ে দিল। ওদের হিসাবে মৃত্যু, কিন্তু যে যুদ্ধ করতে যায় তাদেরকে বীরগতি বলা যায় বা স্বর্গ প্রাপ্তি বলা যায়। তো যাই হোক, যারা শরীর গেছে তাদের পিছনে যে কারণ থাকে, যে রাজা থাকে, সেই তো কারণ থাকে। এই রাজার বিলাপ হচ্ছে, ধৃতরাষ্ট্রের বিলাপ হচ্ছে। আর বিলাপ হচ্ছে তখন কখন হচ্ছে, তার থেকেও বৃদ্ধ যে ভীষ্ম পিতামহ ছিলেন, তিনি তো ওই আসনে বসার জন্য উপযুক্ত ব্যক্তি ছিলেন, কিন্তু তখনকার সময় থেকে এই মোহ মায়ার চক্করে এই যে নিজের সন্তানটাকে আসনে বসাবো, এই চক্করে তখন থেকে দেবব্রত মানে ভীষ্ম পিতামহ নিজে ওই রাজগদ্দিটা ছেড়েছেন। আর তারপরে যে যারা যারা বসেছে তারা কোনোভাবে কম্পেটেবিলিটি না হয়েও ওখানে বসেছিলেন, তাদের যোগ্যতা না থেকেও ওখানে বসেছিলেন। তাই এই অবস্থাতে দাঁড়ালো যে এত বড় নরসংহার হয়ে গেল। আর এখন যখন ভীষ্ম পিতামহের শরীর চলে গেল, তখন ধৃতরাষ্ট্র বুঝতে পারছে যে আর যে আছে আমার হাতে আমার রাজগদ্দি থাকবে না। কেন, তার মতো বীর যদি চলে যায় তাহলে আর কি করা যায়। যখন ভীষ্ম পিতামহের কাছে এটা বরদান ছিল, তার পিতার কৃপায় বরদান ছিল যে সে ইচ্ছা মৃত্যু পাবে, কিন্তু সে এরকম আবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের কাছে এমন এত বিশেষ শক্তিগুলো থাকার পরেও এমন আবদ্ধ করে দিয়েছেন যে তিনি সরসইয়াতে পড়ে আছেন। আমরা জানি মকর সংক্রান্তির দিন যেটা আমরা পূজা করি, স্নান করি, তখন বিশেষভাবে দেখা যায় ভীষ্ম পিতামহ সেই দিনই শরীর ছেড়েছিল, শরীর ত্যাগ করেছিল। এতদিন বেচারা তিনি সরসইয়াতে শুয়ে আছেন। সে একটা মহাপুরুষ বলতে পারেন, বীর পুরুষ বলতে পারেন। এত শুল নিয়েও এতদিন অপেক্ষায় তিনি পড়ে থাকলেন। এমন একটা সহ্যের গুণ দেখে গেলেন, পুরো জীবন সহ্য করে যাচ্ছেন, পুরো জীবনটাই পিতার সুখের জন্য নিজের জীবনটা দিয়ে দিলেন। এটা কি আশ্চর্যময় একটা মহিমা মণ্ডিত, এত সুন্দর একটা চরিত্র, তাকে যাকে আমরা ভীষ্ম পিতামহ হয় দেখি। তো মহাভারতে দেখলে আরো এমন সুন্দর সুন্দর চরিত্র দেখা যায়। তাই আগে আমরা এখন পড়ছি, নেক্সট বলো, নেক্সট পড়ো। পাণ্ডব সৈন্যদল
সৈন্যদলে আমি কাদের দেখব? দুর্যোধন। পাণ্ডবদের এই সৈন্যদলে অনেক বড় বড় শূরবীর উপস্থিত, যাদের অজেয় ধনুর্বাণ আছে, যারা বলে ভীমের ন্যায় বলীয়ান এবং যুদ্ধে অর্জুনের ন্যায় পারদর্শী। এদের মধ্যে যুযুধান, সাত্যকী, রাজা বিরাট এবং মহারথী দ্রুপদও আছেন। ধৃষ্টকেতু, চেকিতান এবং পরাক্রমশালী কাশী রাজাও বিদ্যমান। পুরোজিত কুন্তিভোজ এই দুই ভাই এবং মানবশ্রেষ্ঠ শৈবও রয়েছেন। পরাক্রমশালী যুযুমন্যু, বলবান বান, উত্তমৌজা, সুভদ্রানন্দন, অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, এরা সকলেই মহারথী। এখন যে আছে সঞ্জয় তো সব অ্যানালিটিক্যাল ভিউ করে যাচ্ছে। সঞ্জয়ের কাছে এখন দিব্য দৃষ্টি তিনি দিয়ে দিয়েছেন বেদব্যাসজি। আর দুর্যোধন যে আছে এখন রাজা, প্রথমে ধৃতরাষ্ট্রের এই ভগবদ গীতাতে নাম দেখছি তিনি গদ্দিতে বসে আছেন রাজা। আর এখন যুবরাজের নাম আসে, তার নাম হচ্ছে দুর্যোধন। এখন সঞ্জয় ভাই জানে যে পিতা পুত্রের নাম শুনে খুব খুশি হবে, তাই এখান থেকেই শুরু হচ্ছে। তিনি যেহেতু ধৃতরাষ্ট্রের সারথি আছেন, এখন জানে যে আমার যে মালিক, আমার যে রথারূঢ়, যে তিনি যে আমাদের রাজা, সে কি করে খুশি হবে। সে সব থেকে প্রথম তাদের যুবরাজের কথা বললে নিশ্চয়ই খুশি হবে। তাই সব থেকে প্রথমেই বলছেন যে দুর্যোধনটা কি করছে সেই কথাটি ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছে। বলছে সঞ্জয় উবাচ দৃষ্ট্বা তু পাণ্ডবানীকম व्यूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम्य রাজা বচনমব্রবীত। কেউ আছে এখানে যে ভগবদ্গীতার এই শ্লোকটা বলবে, পড়বে আমার সঙ্গে? কে? অনিমেষ দা পড়বে? প্রথম এই শ্লোকটা পড়বে? প্রথম শ্লোকটা আছে? আচ্ছা ঠিক আছে, মনে হচ্ছে টাওয়ারটা ঠিক নেই, আমি পড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে এর পরের শ্লোকটি আছে পশ্যেতাম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিম চমুম ব্যূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা। তারপর বলছে অত্র শূরা মহেশ্বাসা ভীমা অর্জুন সমায়ুধি যুয়ুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। এখন কারা কারা এখানে যুদ্ধে দাঁড়িয়ে আছে তাদের বিশেষ বিশেষ অতিথি যেমন থাকে তাদের নাম বলা হয়, তাদের সঙ্গে আরোই তো ওদের লোক থাকে, সবাইদের নাম বলা হয় না। সেরকমই সবাইদের নাম না বলে যারা যারা বিশেষ বিশেষ লোক ছিল তাদের নামগুলো এখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে শুনিয়ে দিচ্ছে। দৃষ্টকেতুশ্চেকিতান কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গব युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्वः एव महारथा। তাহলে এই শ্লোকটার ভিতরে সব যত সেনানীরা ছিল, মহারথীরা ছিল, রথীরা ছিল, তাদের নামটা এসছে। এখন আগে কি বলছে বলো? পাণ্ডব সেনরা শূরবীরদের নাম তো তুমি জানালে, কিন্তু দুর্যোধন আমাদের সৈন্যদলে কোন কোন শূরবীর আছেন? হে দ্বিজোত্তম, আমাদের সৈন্যদলে যে বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদের লক্ষ্য করুন। আপনি অর্থাৎ দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ, যুদ্ধ বিজয়ী কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা এবং এরা ছাড়াও আরো অনেক বীর আছেন যারা আমাদের জন্য মৃত্যুবরণ করতেও প্রস্তুত। তারা সকলেই শাস্ত্র নিপুণ এবং যুদ্ধ বিশারদ। এখানে খুব সুন্দর এই শ্লোকটি আছে। সেখানে বলছে যে আমার জন্য, মানে দুর্যোধনের এইসব আলাপ,
এই দুর্যোধনের আলাপের ভিতরে অনেক কিছুই মিলানো রয়েছে। যে প্রথমেই যে আছে দুর্যোধন আমাদের দ্রোণাচার্যের কাছে গিয়ে সব বলছে, দেখুন পাণ্ডবদেরকে দেখুন, এই রয়েছে, সে রয়েছে, আপনাদের কাছে শিক্ষা দীক্ষা পেয়েছে। মানে উনি বলতে চাইছেন দুর্যোধন এমন দেখাতে চাইছে কি যে গুরুকুল থেকে যুদ্ধবিদ্যা শিখেছে পাণ্ডবরা, তারা সেই গুরুকুলের সামনেই এসে দাঁড়িয়ে পড়লো আর তাদের সামনে ভিউ রচনা করেছে। এটা হচ্ছে আশ্চর্য যে অর্জুন তো আপনার স্কুলে শিখেছে আর এখন এসে পড়েছে আপনাকেই ফাঁসিয়ে দেবে। এরকম করে মানে যেটাকে বলে কান ভর্তি করা, কানে এমন একটা ডোজ দিয়ে দিই যে মানুষের ভিতরে অন্য মানুষের প্রতি যেমন হিংসা জেগে যায়, বা মানুষের মনের ভিতরে অন্য মানুষের প্রতি যাদের সঙ্গে তার আলাপ ভালো নেই তাদেরকে নিয়ে তারা খেলা করতে পারে। তাই এরকম কানে কিছু দিতে হবে। তাই দুর্যোধন যে আছে এরকম কানে দিচ্ছে যে পাণ্ডবরা এমন হেনা আর তেনা এনা এনা সামনে এসে গেছে, আপনাদের শেখানো সব লোক। এখন হচ্ছে মজার ঘটনা যে যাই হোক ওরা যেমনই আছোক, আমাদের এখানেও বীর প্রতাপী মহারাজদের কমি নয়, তারাও এখানে রয়েছে। সেই লোকজন এখানে আমাদের রক্ষা করবে, যুদ্ধ করবে। তারা যে আছে এই কৌরব বংশের রাজা যে যুবরাজ আছে তাদের জীবনের রক্ষা করার জন্য, নিজের জীবনের প্রাণ ন্যৌছাওয়ার করার জন্য তৈরি আছে। তো সেই কথাটি তিনি এখানে এইসব শ্লোকদের ভিতরে বলছেন। বলছে अस्माकं তু বিশিষ্টা, আমাদের কিছু একটু বিশেষ বিশেষ তত্ত্ব আছে, সেটা জেনে নিন। এইরকম করে বলছেন अस्माकं তু বিশিষ্টা ये तानि बोध দুজোতম नायका मम सैन्यस्य संज्ञार्थम तान ब्रवीमि ते ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ। মানে ভবান মানে আপনি, দ্রোণাচার্যকে বলছে আপনি তো কম লোক নয়, আপনি তো গুরু, আপনি তো গুরু আছেন, গুরু মন্ত্রটা তো আপনি দিলেন, আপনি এখানে রয়েছেন। ভীষ্ম সাহেব রয়েছেন, মানে বড় বড় নাম নিচ্ছে। তারপরে কর্ণকে একটু তেল মারছে, কর্ণের নামটা বলছে কেন? কর্ণ পাণ্ডব আছে, কর্ণকে যদি হাওয়া না দেয় তাকে বন্ধু বানায়, বলে দোস্তের মানে শত্রুর যে শত্রু আছে সে আমার বন্ধু, এরকম করে যে কথা আছে সেরকমই আছে। দুর্যোধন কি করছেন যে কর্ণ, সে কর্ণ পাণ্ডুদের বড় জ্যেষ্ঠ ভ্রাতা, সব থেকে বড় ভাই, কিন্তু এই দাদাকে তিনি কেমন করে নিজের হাতে রাখতে চাইছে। কেন কি তাকে হাতে রাখলে পাণ্ডুদের যে প্রথম পুত্র তাকে আমার হাতে রেখে দিলাম, মানে পাণ্ডুদের লোক আমার কাছে আছে এরকম করে দেখাও যায়, আর তাকেই বেশি তেল মস্কা দিচ্ছে। আর দোনার ভিতরে এমন বন্ধুত্ব বলছে কি সুন্দর একটা বন্ধুত্ব দেখাচ্ছে, আর এই বন্ধুত্বের জন্য কর্ণ যে আছে এখানে চলে আসছে। কিন্তু তাদের কথাটা কি আছে, তাদের ভিতরে প্রতিশোধের জ্বালা চলছে। সবাই যে আছে কোনো না কোনো প্রতিশোধের জন্য ওখানে এসে উপস্থিত হয়েছে। এই প্রতিশোধের জ্বালায় এতই থাকে প্রত্যেকটা মানুষের ভিতরে, এত প্রতিশোধ দেখে নেব, বুঝে নেব। মানে লোকজন অনেক রকম আইডিয়া করে, ছল করার জন্য অনেক আইডিয়া। কি বলছে, ক্ষাম করবে মানে ক্ষমা করবে, দাম মানে টাকা দিয়ে ফেলে কিনে দেওয়ার চেষ্টা করবে, দণ্ড দেখাবে, দণ্ড, সাম দাম দণ্ড, তারপরে ভেদ, তার রহস্য জানবে, তার ঘরের ভিতরে নিজের একটা লোক দিয়ে দেবে, সেখান থেকে ওই রহস্যটা বের করে গোয়েন্দার মতো রহস্য বের করে কানে শুনবে, তারপরে ওর মর্মাঘাত, ওই যে এমন জায়গায় মর্মাঘাত করবে সেটাতে মানুষটি আর উঠতে পারবে না। তো এইরকম যতগুলো ছল থাকে সেই সব ছলের ভিতরে নিপুণ হচ্ছেন দুর্যোধন। এই কথাবার্তার ভিতরে ছল, এই ছলের কমি নেই, মানে এত সুন্দর। মানুষের ভিতরে যেমন যখন সাধকরা সাধনা করে তাদের মনটা এত সূক্ষ্ম হয়ে যায়, তারাও ছলের ভিতরে নিপুণ হয়ে পড়ে। সাধকরাও মহাছলি থাকে, কেন? তাদের মনের গতিটা খুব সূক্ষ্ম আছে। ওই সূক্ষ্ম গতি থেকে তিনি ক্ষমা করেন, তারপরে দান করেন, যা দাম দেন, তা কিছু না কিছু সেবা করে দিলাম, তোমাদের সব ব্যবস্থা করে দিলাম, কিন্তু এই ব্যবস্থার পিছনে কি আছে সেটা যদি খুঁজে দেখে কোনো না কোনো একটা জায়গায় স্বার্থ দাঁড়িয়ে পড়ে। সেই দুর্যোধন মতো এই যে নীতি গীতি যেটা আছে সেটা আমরা এখানে বুঝতে পারছি। দুর্যোধন প্রথমেই দ্রোণাচার্যকে প্রণাম করছে, মানে গুরুকে প্রণাম করতে হয়, তো গুরুর সঙ্গে কথা বলতে হবে,
প্রথম বরেণ্যম যে আছে গুরুই তো আছে। তো এখানে দ্রোণাচার্যকে প্রথমেই বলছে, মানে রীতি হিসাবে ঠিক বলে দিয়েছে, কিন্তু ছল ভর্তি ভিতরে বিষ আছে, গুরু থেকে এই বিষটা লুকানো যাবে না। তাই এখন ভীষ্ম পিতামহ আমাদের সামনে রয়েছে, তিনি কত মহারথী সবাই জানেন, মানে ভীষ্মের সামনে হয়তো কেউ দাঁড়াতে পারবে না। তারপরে কর্ণ আছে, কর্ণের ভিতরে মানে কানের ভিতরে ভালো কথা শোনাতে থাকো, সে কর্ণ তোমার কবজায় থাকিবে। আমরা চণ্ডী দেখি, চণ্ডীর ভিতরেই এটা দেখছি যে ভগবানের কর্ণের মানে কান থেকেই দুটো জিনিস বেরোয়, সেটা হচ্ছে মধু আর কৈটব। তার দুটো রাক্ষস বেরোয়, তার নাম হচ্ছে মধু আর কৈটব। মধু বলতে গেলে হচ্ছে মিষ্টি, হানি মতো মিষ্টি। কৈটব মানে হচ্ছে খুব তেতো, করলা থেকে বেশি তিতো ওই যে থাকে। তো সেই রকম এই যে কানে যে কথা, কানের কথা মানে এত তিতো কথা যাকে শুনেই মানুষটা দূরে চলে যাবে। কিন্তু এই নামটাই কর্ণ, কুণ্ডলের জন্য তার কারণ কানের ভিতরে কুণ্ডল ছিল বলে কর্ণ, অনেক রকম আছে কাহিনী। কিন্তু কর্ণ যেটা আছে আমাদের জীবনে, কানগুলো খুব ইম্পর্টেন্ট। সেই কানের ভিতরে আমরা মিষ্টি কথাই শুনতে চাই, মধু মধু। বেদেও আমরা শুনি মধুর জন্য প্রার্থনা করে, মধু বাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবঃ। এইসব যে কথা কেন, আমি যেমন সুন্দর সুন্দর ভাবে শব্দটা শুনি, এইসব জগৎটাও মধুময় হয়ে যাক। তো মানুষের ভিতরে নিজের প্রশংসা পাওয়ার জন্য একটা কান সবসময় খোলা রাখে। এইরকমই দুর্যোধন এইসব কথাটি বলছে। বলছে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়। কৃপশ্চ মানে কৃপাচার্যকে নিয়ে বলছে, অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তিস তথৈব চ। এরকম করে তাদের সব নাম লিখছে। তারপরে বলছে অন্যে চ বহব, মানে এরা তো মেন কাণ্ডারি। তারা তো হয়তো কোনো না কোনো সেনাপতি হবে, তারা হয়তো কোনো একটা বড় পোস্টে যাবে, তাই ওদের নামটা তেল মালিশ করে বলা হচ্ছে। আমরাও দেখি অনেক মিটিং এ যাই আমরা, তো যখন কাদের কাদের নাম নেবে, যাদের পোস্টটা হাই হাই, কেন তাদের নামটা নিলে তাদের থেকে সাপোর্ট পাওয়া যাবে। কি সাপোর্ট পাওয়া যায়? নানা প্রকারের সাপোর্ট। জীবনে তো জানি না কি চাহিদা, কোন জায়গায় কাকে আমরা দাঁড়িয়ে দেখবো, সেই সাপোর্ট পাওয়ার জন্য তেল মালিশও করতে হয়, সেরকম তেল মালিশ। তার বলছে অন্যে চ বহবা, বাকিদেরকেও নারাজ করছে না, বলছে অন্যে চ বহবা শূরায়, বাকিরাও অনেক শূরবীর রয়েছে, মদর্থে ত্যক্ত জীবিতা, আমার যেন নিজের জীবনটা ত্যাগ করার জন্য তেলই রয়েছে। অন্যজনকে কি করে তেল দেবে, যে দেখো আমার জীবনটা, আমার জন্য তারা প্রাণ দিতে, আমার জন্য সে এত দূর থেকে চলে এসেছে, আমার জন্য সেটা এটা করে দিয়েছে। কি আশ্চর্য যে আমি যেন নিজেই পারি না, আমি তো হাত পা নেই যে নিজে পারবো না, অন্যজন করে দিচ্ছে। তাই এরকম করে মস্কা মারা হচ্ছে। দুর্যোধন কি সুন্দর করে দিয়ে দিচ্ছে। এখন বলছে নানা শস্ত্র প্রহরণান সর্বে যুদ্ধ বিশারদ, তারা যুদ্ধের বিশারদ পুরুষ হচ্ছে, তারা কি দুর্দান্ত করে যুদ্ধ করতে পারে সেরকম করে উনি বুঝাচ্ছেন। আর তারপরে বলছে অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম ত্বিদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম। ভাই এখানে আপনি ভীষ্ম আছেন, সেটাতে মানে সাফিসিয়েন্ট, ইটস সাফিসিয়েন্ট। আগে যদি আমার ভীষ্ম এখানে, ভীষ্ম পিতামহ এখানে রয়েছে, মানে কেউ হাত দিতে পারবে না। হ্যাঁ, ওইদিকেও মানে বলশালী ভীম আছে, কিন্তু এখানে আমাদের ভীষ্ম পিতামহ রয়েছেন, তার উপরে আর কারো কিছু বলার কি আছে। এরকম করে সুন্দর করে কানের ভিতরে সুন্দর করে মানে সুরসুরি দিয়ে দিচ্ছে। যে বড় বড় লোক আছে তাদের কানে, আমরা বলি না বড়রা আছে তাদের কানে একটু দিয়ে রাখো। কানে একটু দিয়ে রাখো কেন? দিয়ে রাখার মানে হচ্ছে আমি একটু ফেভার পাবো, আমি একটু আমার কাজটা করিয়ে রাখবো, এই সব জিনিসটা। আর অনেকবারই আমি দেখি যে আমরা সঙ্গ জীবনে আছি বা আমরা ঘর গৃহস্থিতে দেখি, যেমন ছোট ছেলেরা এখন বয়স্ক হয়ে গেছে, বড় হয়ে গেছে, আমরা বলি এই ঘর থেকে বেরোলে, আশ্রম থেকে বেরোলে বলে যাবি, না হলে তোমাদের সঙ্গে এরকম তোমাদের পিছনে লাগবে, এই করবে সে করবে, বারবার জিজ্ঞেস করবে। কারণ আছে, অনেক জায়গায় কারণ আছে যে কেন যে আমরা যে তাদেরকে সম্মান করি। কিন্তু এখানে যে দুর্যোধন করছে অসম্মান পূর্বক, ছল পূর্বক মিষ্টি কথা বলিতেছে। এই মিষ্টি কথার জন্যই যে সে এত কটু হয়ে গেল, যে বড়রা যারা গুরুজনরা আছে তারা ঠিক চিনেন, ঠিক বুঝেন। তাই এই সব শুনে কি করলেন,
যে আমাদের পিতামহ ভীষ্ম পিতামহ একটু বুদ্ধি দিলেন, যে বুদ্ধি দিলে তো আবার উপরে উঠে পড়বে, আবার নাচবে, বিভিন্ন ভাবে কথা বলবে, বিভিন্ন ভাবে যুক্তি দিয়ে নাচবে। তাই কি করলেন, শঙ্খ ধরলেন, জোর করে বাজিয়ে দিলেন। কেন এমন বাজিয়ে দিই যে এত সব চিৎকার করছে, তাকে তো মানাও করা যায় না, সে যুবরাজ আছে, তাই জোর করে বাজিয়ে দিই। এখন যদি ওর আনন্দ হলে হবো, না হলে অ্যাটলিস্ট আমরা ওর কথা তো, এই বাজে বাজে কথা শুনবো না। তাই এমন সুন্দর করে বলছে, তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্যোচৈ শঙ্খম দদ্মো প্রতাপবান। এখান থেকে শঙ্খ বাজিতে শুরু করছে। আবার কে কে শঙ্খ বাজাচ্ছে, কে কি রকম শঙ্খ বাজাচ্ছে, কার শঙ্খের কি নাম, এরকম বলছে। যেমন আমরা অনেক জায়গায় পাঁচজন্যে আমরা দেখি, পাঁচজন্যে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যে এত সুন্দর একটা শঙ্খ, তার নামটি এটা। তাহলে আগে পড়ো, কি বলা আছে শোনা হয়েছে? সঞ্জয় হুম। উভয় পক্ষের প্রধান প্রধান বীরগণকে দেখার পর দুর্যোধনের কি প্রতিক্রিয়া হলো? দুর্যোধন মনে মনে চিন্তা করিলেন যে উভয় পক্ষপাতী, উভয়ের পক্ষে অবলম্বনকারী ভীষ্মের দ্বারা রক্ষিত আমাদের সৈন্যদল পাণ্ডবদের জয় করতে সমর্থ নয়, আর নিজ পক্ষপাতী শুধু নিজের পক্ষ অবলম্বনকারী ভীমের দ্বারা রক্ষিত পাণ্ডব সেনা আমাদের জয় করতে সমর্থ। আগে বলো। মনে মনে এইরূপ চিন্তা করার পর করে তারপর দুর্যোধন কি করলেন? তিনি যখন সমস্ত যোদ্ধাদের ডেকে বললেন, আপনারা সকলে নিজ নিজ বুদ্ধস্থানে দৃঢ়ভাবে অবস্থান থেকে পিতামহ ভীষ্মকে সকল দিক থেকে রক্ষা করতে থাকুন। তাকে রক্ষা করার কথা শুনে ভীষ্ম কি করেছিল? পিতামহ ভীষ্ম দুর্যোধনকে প্রসন্ন করার জন্য সিংহ বিক্রমে গর্জন করে অত্যন্ত জোরে শঙ্খধ্বনি করলেন। খুব সুন্দর। এখন যেমন আমরা দেখছি এখানে দুর্যোধন সব মিষ্টি মিষ্টি কথার ভিতরে এই কথাটা আর অ্যাড করে দিচ্ছে, যে এরা সব যে আছে এখানে, এত বড় বড় মহারথীরা রয়েছেন, তারা কি করবেন, ভীষ্ম পিতামহ একটু বুড়ো হয়ে গেছে না, বুড়ো হয়ে গেছে বলে এই কথাটি বুঝাতে চাইছে যে ভীষ্ম পিতামহ বুড়ো হয়ে গেছে। এখন তার জন্য বলছে, অয়নেষু চ সর্বেষু যথা ভাগম অবস্থিতা ভীষ্মেবা অভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি। মানে কথার ছলটা আমরা আমাদের চারিদিকে এত দেখি, মানে কথার ছল দিয়ে কাজটা করতে করতে কি হয়, মানুষটা দারিদ্র্য হয়ে পড়ে। কি দারিদ্রতা, শব্দ পায় না, শব্দ পায় না, তাহলে এরকম শব্দ ব্যবহার করে যে অন্যজনের ভিতরে, মনের ভিতরে, যে যারা বুদ্ধিজীবী তারা ঠিক বুঝে নেন। কেন শব্দ পায় না, কেন শব্দের তো সীমা আছে, কিন্তু হৃদয় থেকে যে সম্মান যায় সে মানুষটা, প্রত্যেকটা মানুষ বুঝে। আমরা কুকুর বিড়ালকে আমরা সবসময় কি কথা বলি, কিন্তু তাদের ডেইলি প্রতিদিন যে আমরা যদি রুটি দিই, সে ঠিক জানে যে আমাকে ভালোবাসে, তাকে বলতে হয় না, তাকে ডাকতে হয় না, সে দূর থেকে দেখেই বুঝে যে আমাকে ভালোবাসে। কিন্তু এখানে যে ভালোবাসার জিনিসটা ছিল না। অন্যদিকে কি আছে, দুর্যোধন যেমন হয় না, যেমন ওয়েলকাম স্পিচ, দুর্যোধন একটা ওয়েলকাম স্পিচ দিচ্ছে, বড় একটা যুদ্ধ হতে যাচ্ছে, দুর্যোধনের এটা ওয়েলকাম স্পিচ হচ্ছে, যে এরা বড় বড়রা রয়েছে, এ রয়েছে, সে রয়েছে, তারপরে একজন বড় বৃদ্ধ মানুষ এখানে রয়েছে, তার চারিদিকে এত লোক আমরা দিয়ে দিলাম, এদেরকে ডিউটি দিয়ে দিলাম, তোমাদের স্পেশাল ডিউটি, তারা যে আছে বৃদ্ধ যে লোক আছেন আমাদের ভীষ্ম পিতামহ, তার চারিদিকে থাকবে। কেন, কিছু ওদের যেমন কিছু ভীষ্ম পিতামহ যেমন কিছু না হয়, মানে দেখাচ্ছে যে ভীষ্ম পিতামহকে এতই ভালোবাসে যে আমার দাদু পরদাদু কত সবাইকে দেখেছেন, এমন একজন মহাপুরুষ এখানে রয়েছে। সে উনি এটাও বলছেন যে এত দিন থেকে এখানে আছে, তিনিও তো এই যে রাজগদ্দি আছে তার উত্তরাধিকারী ছিলেন। বলছে এই দাদু হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর এই মানুষটা এখনো জিন্দা রয়েছে, এরা দাঁড়িয়ে আছে, আমি কি করে বসবো এই সিটে। এদেরকে তো কর্তব্যের নামে এদেরকে ধরিয়ে নিয়ে এসছে। কেন, ভীষ্ম পিতামহ নিজে এই কর্তব্যটা পালন করবেন, যে হস্তিনাপুরে রক্ষা করবেন, তাই বিচারা ফেসে গেছে। এখন দাদুকে নিয়ে এসছে, দাদুর দাদু দাদু তাদেরকে নিয়ে এসে বসে দাঁড়িয়ে করে কি করে তাদের সম্মান করবে, এই যে তুমি একে দেখবে, ভীষ্ম পিতামহকে দেখবেন, দেখবে রে, চারিদিকে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, এইসব করো, এরকম বুদ্ধি করে
যে তেল মাখন লাগানোর কথা, এরকম যে আছে দুর্যোধনের সব কথাগুলো এখানে সুন্দর করে আমাদের কানে বাজাবার জন্য সুন্দর করে যে ছল কপটের কথাগুলো আমরা যেমন বুঝতে পাই, সেই রকম ব্যাখ্যাটা আমরা আর আগে পড়বো। দেখুন, আগে পড়ো। ভীষ্ম সংশোধনী করার পর কি কি হলো সঞ্জয়? ভীষ্ম দুর্যোধনের প্রসন্ন করার জন্য সংশোধনী করেছিলেন, কিন্তু কৌরব সৈন্যগণ সেটি যুদ্ধারম্ভের ঘোষণা বলে মনে করল। তাই ভীষ্ম শঙ্খধ্বনি করতেই কৌরব পক্ষের শঙ্খ, ভেরী, ঢোল, মৃদঙ্গ ইত্যাদি বাদ্যযন্ত্র একসঙ্গে বেজে উঠল। সেই শব্দে ত্রিলোক আলোড়িত হলো। খুব সুন্দর করে এখানে বলা হচ্ছে যে এখন দুর্যোধনের এইসব যে ওয়েলকাম স্পিচ শোনার পরে কি করবে। আগেকার জামানায় যে যুদ্ধের ভিতরে এদের রিসাইটাল, মানে বলতে পারেন কঞ্চ রিসাইটাল, শঙ্খ বাজিতেছে, মানে অনেকজন সিতার বাজায়, এখানে যুদ্ধের ভিতরে শঙ্খ বাজে, নাগাড়া, ভেরি ইত্যাদি বাজিতেছে। এইসব যেমনই ভীষ্ম পিতামহ শঙ্খ বাজালেন, এখন এত দূর দূর পর্যন্ত সব সেনানীরা ছিল, ওই শঙ্খের ধ্বনি শোনা যাচ্ছে, কিন্তু দুর্যোধনের কি প্রবচন করছে সেটা শোনা যায় না। ওরা ভেবেছে যে এই তো যুদ্ধ শুরু হয়ে যাবে, তার জন্য আগে এই যে শঙ্খ যে আছেন বাজাচ্ছেন, ভীষ্ম পিতামহ শঙ্খ বাজাচ্ছেন। সবাইদের আগেকার শঙ্খ যে ছিল নিশ্চিত ছিল যে এই মানুষটি এরকম শঙ্খ তার কাছে, তার এরকম ধ্বনি, এই ধ্বনি শোনার পরে বোঝা যেত অমুক অমুক লোকটি আসছে, অমুক অমুক লোকের কাছে ধ্বনি শঙ্খটা বাজিতেছে। তো এরকম যেমনই ভীষ্ম পিতামহ শঙ্খ বাজালেন, উনি তো শঙ্খ বাজাবেন, উনি নিজের নাতিকে, ছোট বাচ্চাকে, এলো এলো কেমন আছে, এই ঝুনঝুনা নেও, খেলো খেলো। তো উনি দেখতে পাচ্ছেন যে আমার যে কালকে পিঠে উঠেছেন, কোলে বসেছেন, সেই মানুষটি আমাকে এমন দেখাচ্ছে, এত ভালোবাসা দেখাচ্ছে, তাকে আমি একটু আর খুশি করে দিই, কি করে বাজিয়ে খুশি করে দিই। আমরা যে বাচ্চাদের সামনে প্যাঁ করে বাজাই, তো তিনিও একটা জোর করে শঙ্খ করে বাজিয়ে দিলেন। কিন্তু এই তখনকার পরিস্থিতি এমন ছিল, যুদ্ধ করতে সবাই নেমেছে, সবাইদের মনের ভিতরে মারো কাটো এই ভাবটা নিয়ে সবাই যুদ্ধ ভূমিতে নেমেছে। এইদের যে মনস্থিতি, সেটা তখন বোঝা যায়নি যে দুর্যোধন কি বলছে, ভীষ্ম পিতামহ কেন শঙ্খ বাজাচ্ছে, বাকিরা বুঝতে পারেনি। তারা ভেবেছে যে যুদ্ধের ঘোষণা হচ্ছে, আর ভীষ্ম পিতামহ যেমন এমন সব থেকে শ্রেষ্ঠ পুরুষ ওখানকার কৌরব স্থানের, তিনি যখন বাজাচ্ছেন তাহলে কি করা যাবে। তাহলে সবাই ভেবেছে যে আমরাও, আমাদের কাছে যে নাগাড়া ইত্যাদি আছে, তারাও যে যত বীর পুরুষরা ছিল তাদেরকে মানে শক্তি মজবুতি দেওয়ার জন্য এরকম করে বাদ্যযন্ত্র বাজানো হতো, যেটাতে তারা ভিতরে একটা উৎসাহ পাবে, ভিতরে একটা আনন্দ পাবে, ভিতরে একটা জোশ পাবে। তো এই সব জিনিসের জন্য নাগাড়া বাজিতে শুরু হয়েছে। তো এরকম যখন কৌরব সেনায় নাগাড়া বাজে, এখন কি হচ্ছে আগে পড়ি। ভীষ্ম শঙ্খধ্বনি করার পর কি হলো সঞ্জয়? এটা হয়ে গেল। কৌরব সেনাদের বাদ্যযন্ত্র বাজার পর কি হলো সঞ্জয়? কৌরব সেনাদের বাদ্যযন্ত্র বাজার পর পাণ্ডব সেনাদের বাদ্যযন্ত্র বেজে ওঠা উচিত ছিল, কিন্তু তাদের সেনারা কখনো নির্দেশ পায়নি। তখন শ্বেত অশ্বযুক্ত মহারথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক দিব্য শঙ্খ এবং অর্জুন দেবদত্ত নামক দিব্য শঙ্খ পূর্ণ বিক্রমে বাজালেন। তারপর ভীষ্ম, পৌন্ড্র নামক যুধিষ্ঠির, অনন্ত বিজয় নামক নকুল, সুঘোষ নামক এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ পৃথক পৃথক ভাবে বাজালেন। এখন যে আছে সবাইদের কাছে যে বিভিন্ন রকম শঙ্খটি ছিল, সেই শঙ্খটা এখানে বোঝানো যাচ্ছে কে কি রকম করে শঙ্খ বাজালেন। বলছে তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বিদ্ধ পিতামহ সিংহনাদ বিনদ্য চৈ শঙ্খম দদ্ভো প্রতাপবান। তারপরে বলছে তত শঙ্খাশ্চ ভের্যশ্চ প্রণমানক গোমুখা সহসৈবাভ্যহন্যন্ত সশব্দস্তুমূল অভবত। এখন সব পাণ্ডবদের কাছে যে শঙ্খ ছিল তারাও বাজাচ্ছেন। বলছে তত শ্বেতের হয়ের যুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ
মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খো প্রদধমতু। মানে শ্বেতের হায়ের যুক্ত, যাদের সাদা রঙের যারা ঘোড়া, তাদের যে আছে, কে বসে থাকেন, তারপর অর্জুন বসে আছেন, সামনে শ্রীকৃষ্ণ বসে আছেন, তিনি মাধব পাণ্ডবশ্চ দিব্য, তারা সুন্দর করে নিজের নিজের শঙ্খটা বাজালেন। কি রকম ছিল? পাঞ্চজন্যম ঋষিকেশ, ঋষিকেশ বাজালেন পাঞ্চজন্যম। এই নামগুলো আমরা যদি মনে রাখি, শঙ্খের কি কি নাম, সেই শঙ্খের নামগুলোর উপরে অনেক বাচ্চাদেরও আগে নাম হতো, আর এখন তো অনেক রকম নাম হয়ে গেছে, কিন্তু পাঞ্চজন্য বলে একটা কত সুন্দর নাম, পাঞ্চজন্যম ঋষিকেশ। ভগবান কৃষ্ণের যে কাছে যে শঙ্খ থাকছে, সেই শঙ্খের নাম হচ্ছে পাঞ্চজন্যম। তারপরে দেবদত্তম ধনঞ্জয়, যে অর্জুনের কাছে দেবদত্ত নামের শঙ্খটি ছিল, মানে দেবতার দ্বারা প্রদান করা একটা শঙ্খ। তারপর পন্ড্রম দদমৌ মহাশঙ্খম ভীমকর্মা বৃকোদর, বলছে ভীমকর্মা, ভীমকর্মা যে আছে, কে আছে? ভীমসেন। যে ভীমসেন আছে, তার হাতে, তার কাছেও একটা যে শঙ্খ আছে, তার নাম যে পন্ড্র, পন্ড্র নামের শঙ্খ তিনি বাজালেন। তারপরে অন্যান্য শঙ্খের নাম রয়েছে, বলছে অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণি পুষ্পক, এই সবগুলো নাম রয়েছে। এই সবগুলো নামের পরে এখন নতুন একটা তথ্য আসছে, কাশ্যশ্চ পরমেশবাস শিখণ্ডী চ মহারথ, এদেরও নাম এখানে অমর হয়ে গেছে। বলছে দৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দদমু পৃথক পৃথক। সবাইদের কাছে আলাদা আলাদা শঙ্খ ছিল, সেই শঙ্খগুলো বাজালেন। তাহলে এখন আগে পড়ো। তারপর আর কে শঙ্খ বাজালেন? হে রাজন, তারপর পাণ্ডব সেনাদের শ্রেষ্ঠ ধনুর্ধর কাশীরাজ, মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, অজয় সাত্যকী, রাজা ধ্রুপদ, দ্রৌপদীর পঞ্চপুত্র এবং সুভদ্রা পুত্র মহাবাহু অভিমন্যু, এই মহারথীগণ সকলেই নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। আগে বলো। পাণ্ডব সেনাদের এই শঙ্খধ্বনির কি পরিণাম হলো? পাণ্ডব সেনাদের এই ভয়ঙ্কর শঙ্খধ্বনি আকাশ ও পৃথিবীকে গুঞ্জরিত করে অন্যায়ভাবে রাজ্য হরণকারী কৌরবদের হৃদয় বিদীর্ণ করল। এটা খুব সুন্দর আছে, সঘোষো ধার্ত রাষ্ট্রাণাম হৃদয়ানি বেদারয়ত নভশ্চ পৃথিবীম চৈব তুমুলো বেনুনাদয়ন। খুব সুন্দর এটা কথাটি, সঘোষো ধার্ত রাষ্ট্রাণাম, এমন করে পাণ্ডবদের সেনাদের যারা শঙ্খ বাজলো, তারা ঘোষ ধার্ত রাষ্ট্রাম, ধার্ত রাষ্ট্রের যে লোক ছিল, মানে ধৃতরাষ্ট্রের যে লোকজন আছে, তাদের যে সেনানীরা ছিল, তাদের হৃদয়ানি বিদারত, তাদের হৃদয়ে যে আছে খুব ব্যথা হয়ে গেল। এত মানে জোর, যেমন আজকাল আমরা দেখি অনেক জায়গায় গাড়ি ঘোড়াতে করে যায়, তখন আমরা দেখি যে ডিজে বাজে, আর ডিজেটা এমন থাকে, সামনে যদি ডিজের গাড়ি যায় আর আমরা পিছনে পিছনে যাই, তো ওই ডিজের গাড়ি ওখানে বাজে, কিন্তু আমাদের গাড়িও ধক 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 করছে, আর আমাদের বুকেও বুম 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 এমন বাজে। মানে এত খতরনাক যে ডিজে যদি হয়, তাহলে এই যে ডিজে ছিল তখনকার টাইমে, সেখানে বলছে হৃদয়ানি বেদারয়ত, মানে হৃদয়ানি, তার হৃদয়গুলো যেটা আছে, হৃদয়ের ভিতরে ব্যথা হতে শুরু করেছে। এইরকম নভশ্চ পৃথিবীম চৈব, এখনকারও ডিজে যদি আমরা দেখি, আশেপাশে কোনো লোক যদি ডিজে নিয়ে এসে আমাদের ঘরের কাছে যদি বাজায়, আরে বাবা, না রাতে তুমি ঘুমোতে পারবে, না তুমি বসতে পারবে, না কিছু কাজ করতে পারবে, সবসময় কানের ভিতরে এমন লাগছে যেমন মাথা ফেটে যাচ্ছে। তো এরকম হয়। বা এমনও বোঝা যায়, যখন আমফান এসেছিল, আমফানে যে ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখছি এত জোর করে গাছ পড়ছে, এত জোর করে যে লাইটনিং হচ্ছে, সেটাতে আমরা দেখছি যেমন মাথার উপরে যেমন বিল্ডিংটা পড়ে যাচ্ছে, এরকম করে গাছ হচ্ছে, এরকম করে শব্দ হচ্ছে। তাকে বলছে নভশ্চ পৃথিবীম চেন, নভ মানে উপর থেকে নিচে পৃথিবী পর্যন্ত এত তুমুল শব্দ হচ্ছে, এত তুমুল শব্দ হলো যে মানে হৃদয়কে একদম বিদীর্ণ করে দেওয়ার মতো শব্দ। তারপরে কি বলছে? শঙ্খধ্বনি করার পর পাণ্ডবরা কি করল সঞ্জয়? হে মহীপতে,
শঙ্খধ্বনি হওয়ার পর যুদ্ধ আরম্ভের সময় কপিধ্বজ অর্জুন তার আত্মীয় কৌরবদের দেখে গান্ডীব ধনুক ধারণ করে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে অচ্যুত, আপনি আমার রথ উভয় সেনার মধ্যস্থলে স্থাপন করুন। এখন যে আমরা শ্লোকটি পড়তে যাচ্ছি সেই শ্লোকটা হচ্ছে টার্নিং পয়েন্ট। শ্রীমদ্ ভগবদ গীতার এমন একটা টার্নিং পয়েন্ট আসছে, বলছে যে শ্রীকৃষ্ণকে তিনি বলছেন এইসব যে শঙ্খধ্বনি হয়ে গেল, এত সব দেখছে চারিদিকে হোলহাল সব এটা হয়ে যাচ্ছে, এখন যে আছেন বলছেন সব থেকে পাওয়ারফুল জিনিসটা আসছে, এটাতে বোঝা যাচ্ছে অর্জুন কত উৎসাহী ছিল। আর কেউ এগোয় নেই, কিন্তু অর্জুন আগে এগিয়ে নো ম্যানস ল্যান্ডে এসে উপস্থিত হয়ে গেল। যেমন দুটো দেশের সেনা থাকে, তার মাঝখানে 1 কিলোমিটার 2 কিলোমিটার মতো একটা বড় প্যাসেজ থাকে, সেই প্যাসেজের ভিতরে কেউ এলেই গলি মেরে দেয়। তাই হয়তো যদি ওখান থেকে সামনে থেকে কেউ আসে, এখান থেকে গলি মেরে দেবে, ওখান থেকে কেউ আসলে অন্যদিকে গলি চলে আসবে, কোথায় থেকে গলি আসবে বোঝা যাবে না, কোথায় থেকে মৃত্যু সামনে দাঁড়িয়ে বোঝা যাবে। তিনি দেখো অর্জুনের এতই উৎসাহ, এতই যে তেজ, এতই যে ভিতরে আমার দেখি তো আমাকে কে আমার সঙ্গে ঝগড়া করতে আসছে, দেখি আমাকে কে যে 2 হাত করবে, লেট মি সি, আমি বুঝতে চাই, যে দেখতে চাই। তাই অর্জুন যে আছেন বলছেন যে অথ ব্যবস্থিতান দৃষ্ট্বা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ। এই যে কপিধ্বজ আছে, কপিধ্বজ বলতে গেলে অর্জুনের যে রথ আছে তাকে কপিধ্বজ বলা হয়েছে। এই যে কপিধ্বজ যে ধরে আছে সে অর্জুন কি ধার্ত রাষ্ট্রের এত সব চারিদিকে দেখলো, তার ওর মনে এলো, ব্যবস্থিত ভাবে দাঁড়িয়ে আছে, ওর মনে এলো কি দেখি প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব। এই যে পাণ্ডব আছে, পাণ্ডব মানে এখানে বলছে অর্জুন, অর্জুন যে আছে সে তাকে শীর্ষ করে বলা হচ্ছে। শীর্ষ তো যুধিষ্ঠির আছেন, কিন্তু তাকে শীর্ষ করে বলা হচ্ছে কেন? তিনি এটা উদ্যোগ নিলেন, তার জন্যই যুদ্ধ যে আছে, আমি জিতবো, আমি করব, এই করব, এই হ্যান ত্যান সব একদম যুদ্ধ করে বিনা ছাড়বো না। কতবারই আমরা শ্রীকৃষ্ণকে দেখছি শান্তিদূত হয়ে যাচ্ছেন, এদিকে দুর্যোধন মানছে না, অর্জুনকে হয়তো তারা শান্ত করে দিয়েছেন, কিন্তু এদিকে দুর্যোধন মানছে না। কিন্তু পাণ্ডবদের ভিতরে অর্জুন ছাড়া আর কেউ এমন বীর ছিল না যে সবসময় উদ্যমী থাকতো, লেট মি সি, আমি দেখবো, আমি করে ফেলবো, আমি যে ওদেরকে মজা মজা দেখিয়ে দেবো, কি রকম আমার সঙ্গে যে কথা বলেছে, এইসব প্রতিশোধ নিতেই হবে, এই করতেই হবে। যে প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম। ঋষিকেশকে তিনি তখন বললেন, বাক্যে বললেন, ইদম এই, আহা মানে বললেন, মহিপতে, মানে মহিপতে হচ্ছে যে মহি মানে হচ্ছে এই যে ভূমি, হে রাজন, আপনি তো এখানকার রাজা। মানে সঞ্জয় কাকে বলছে? ধৃতরাষ্ট্রকে বলছে। ধৃতরাষ্ট্র এখানে মহিপতে বলছেন। মানে এখন যে আছে আইনে হিসাবে এই মাটির যে রাজত্বের মালিক হচ্ছেন মহিপতি, কে? ধৃতরাষ্ট্র। এখন তাকে দুটো ভাগ যদি করি, তাই একটা পাণ্ডু হবে, একটা কুরু হবে, কুরু বা কৌরবরা হবে। তিনিও ধৃতরাষ্ট্র চাইছেন না যে পাণ্ডুদেরকে কিছু দিলে তো আমার ভাগটা কমে যাবে, আমার আনন্দটা কমে যাবে, আমার সখানা সন্তান কোথায় রাজ করবে? পাণ্ডুরা তো এত পাওয়ারফুল আছে, তারা চাইলে আমার সন্তানদেরকে আবার একা পড়ে গেলে, একা রাজত্ব করলে তাদেরকে হারিয়ে দেবে। তো এই বলে ধৃতরাষ্ট্র চাইতে না, সঞ্জয়ও তাকে বলছে মহিপতে, আপনি তো মালিক এই মাটির, আর আর যে আছে ঝগড়া করছে তারা দুজন ওখানে, আপনার প্রক্সি দিচ্ছে দুর্যোধন। তো প্রক্সি বলতে গেলে যখন আমরা যখন কোনো মিটিং এ না যেতে পাই, আমরা কাউকে পাঠিয়ে দিই, প্রক্সি করে পাঠিয়ে দিই। সেই রকমই বলা হচ্ছে যে তিনি যুবরাজ আছেন বটে, কিন্তু রাজার প্রক্সি দিচ্ছেন, রাজার জন্যই তারা ওখানে যুবরাজ আছে, তাই উনি ওখানে যুদ্ধ খেলতে গেছে। যেমন স্বামীজি খেলতেন, ধ্যান খেলতেন, সেরকম এরা হচ্ছে যুদ্ধ খেলছে, এরকম যুদ্ধ খেলতে গেছে। এই সব দেখে অর্জুন বলছেন, সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয় মে অচ্যুত यावदेतान निरीक्षे हम योद्धु कामान अवस्थितान कर्मया सह योद्धव्यम अस्मिन रण समुद्र में।
এই রণের ভিতরে কারা আমার সঙ্গে দো দো হাত করতে এসছে, আমি দেখি তো আমাকে রথটা ওখানে নিয়ে যান, আমি সামনে গিয়ে দেখি। এটাই হয় যখন আমরা ব্রেভার্ডো হয়ে যাই, আমরা বেশি উৎসাহী হয়ে যাই, দেখি তো কে আছে তো, আর গিয়ে দেখি আগে যদি সামনে লাইন দাঁড়িয়ে থাকে ও তো ঘপ করে খেয়ে নেবে। কিন্তু এই তো ও বলছে আমার থেকে বড় লাইন কে, আমি গিয়ে দেখি কে আছে, আমি দেখি। আর অর্জুন যে আছে শ্রীকৃষ্ণকে বলছেন, মানে একটা হচ্ছে ইনোসেন্ট বালকের মতো, হ্যাঁ কি কে কি করেছে, গিয়ে চট করে চলে গেছে, বুদ্ধি দিয়ে ভাবনা চিন্তা করার দরকারই হলো না, সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে উপস্থিত। ওখানে গিয়েই এই যে শ্লোক থেকে পুরো গীতার ভিউ রচনাই বদলে যাচ্ছে, পুরো মহাভারতের ভিউ রচনা বদলে যাচ্ছে। এই এত ভিউ রচনা করা হলো, দুর্যোধন এত চেষ্টা করছে পাণ্ডুদের সন্তানদেরকে মেরে দেওয়ার জন্য, ধর্মের যে আছে, ধর্মকে অজয় করার, ধর্মকে জয় করে নিয়ে নিজে অজয় হয়ে যাওয়ার চেষ্টা, অনেক চেষ্টা করেছে। কিন্তু ধর্ম একটা এমন জিনিস, প্রকাশ একটা এমন জিনিস, জ্যোতির জ্যোতির উজ্জ্বল হৃদি কন্দর। এই হচ্ছে আমাদের আজকের প্রথম যে অধ্যায়ের, আমরা আজকে আজকে এখানেই আমাদের ছোট্ট একটা বৈঠক হলো, যে সৎসঙ্গ হলো, সেটাকে আমরা আজকে এখানেই শেষ করি। আবার পরবর্তী কালকে বা যখন হবে এরকম লিংক পাঠিয়ে দেওয়া হবে, আবার সুন্দর করে যদি পাঠ করা হবে। যাদের ভালো লাগবে নিশ্চয়ই আসবেন। আর এটাতে আমাদের বিশেষ কোনো পাণ্ডিত্যের কোনো দরকার নেই, এটা আমরা নিজে শুধু বই পড়ছি, বইয়ের যত আমরা ঘটনা ব্যাখ্যা করতে পারছি সেটা করছি, আপনারাও করবেন কোনোভাবে, যেখানে আনন্দ লাগবে নিশ্চয়ই করবেন। তারপরে বেশিরভাগই আমরা বাংলা বলার চেষ্টা করছি, যেহেতু এখানে অনেকজনই বাংলা ভাষী, অনেক হিন্দি ভাষীরা এসেছিলেন, তারা যদি নিশ্চয়ই সুবিধা হয় নিশ্চয়ই আসবেন। কেন কি পাঠটা আমরা বাংলা করি, ব্যাখ্যাও বাংলাতে করি। এটাতে কি হবে, গীতাটা যতটা পারা যায়, যতদিন আমাদের সময় থাকে সেরকম করা হবে। তাই আজকের এখানেই ইতি করি। ওম मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम तत्सत्। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। এখন কিন্তু ক্লাসটা শেষ হওয়ার পথে আবার কিছু না কিছু কথা থাকে। কি কথা থাকে? আমাদের শ্রীমদ্ ভগবত গীতাতে আমরা 18খানা অধ্যায়টা দেখি। 18টা অধ্যায়ের নামটা যেটা আছে, আমি আমাদের সজ্জনকে বলবো, তিনি এটা বলবেন। তাহলে শ্রীকেশ দা, রাজদা, আপনি 18টার নামটা তাড়াতাড়ি বলে দিন, তাহলে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। বলো, তুমি বলো, শুরু করো। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, সন্ন্যাস যোগ, সন্ন্যাস যোগ, তারপর সন্ন্যাস যোগ পর ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ, তারপর হচ্ছে গুণাত্রয় বিভাগ যোগ, পুরুষোত্তম বিভাগ যোগ, আর তারপর যে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, আর মোক্ষ যোগ। না, দেবাসুর সম্পদ বিভাগ যোগ, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, তারপরে মোক্ষ সন্ন্যাস যোগ। তো এইগুলো 18টা নাম হচ্ছে। 18টা নাম শ্রীমদ্ ভগবত গীতার 18টা নাম, যে 18 অধ্যায়টার নাম সবাইদের যেমন মনে থাকে, আর এরকমই শুনতে শুনতে সব মনে পড়েই যাবে। তাই এত বড় বই, এত সংস্কৃত, এইসব কিছু চিন্তা করতে হবে না। ঘরোয়া এনভায়রনমেন্টে আমরা যতটা পারবো পাঠ করব। আমার যদি হয়তো নাও বোঝা হয়, তবে আমি আরে ওকে ছেড়ে এগিয়ে যাব, আজকে না বুঝলে তো কালকে বুঝবো। তো এইরকম করে বিলকুল ছাড়তে হবে না। গীতা হচ্ছে আমাদের মা। অম্ব ত্বাম অনুসন্দধামি ভগবদ গীতে ভবদ বেশিনী। সেটার মায়ের কাছে গেলে মাকে কেউ বুঝে, মাকে কেউ বুঝতে পারবে না। মাই যে আছে আমাদেরকে বুঝিয়ে দেয় যতটুকু, সেটাতেই হচ্ছে আমাদের জীবন পার হয়ে যায়। মা যা ছোটবেলা সংস্কার দিয়েছিল, সেই সংস্কার থেকেই আমরা আজকে এগিয়ে যাচ্ছি। সেই আনন্দেই
আজকের শুভরাত্রি বলার সময় এলো। তাহলে সবাইদেরকে ধন্যবাদ। আসুন, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আজকে এতজন এসে পড়লো। ওম পার্থায় प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैता